আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসাতে যদি দোকানের মতো পারফেক্ট গোলাপজামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন, তাও আবার এত কম খরচে, তাহলে দোকান থেকে গোলাপজামুন মিষ্টি কিনে নিয়ে আসা খাবার দরকার কি? যারা কোনোদিনই মিষ্টি তৈরি করেননি, এই রেসিপিটা ফলো করে বাসাতে খুব কম খরচের মধ্যে আপনিও গোলাপজামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন। মিষ্টি তৈরি করার আগে প্রথমে মিষ্টির শিরাটা তৈরি করে নিতে হবে। আমি একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। এখানে চিনি যতটুকু ব্যবহার করতে হবে, পানি তার ডাবল পরিমাণ ব্যবহার করতে হবে। সাদা এলাচ দিয়ে দিচ্ছি 3টি। এলাচের মুখগুলো একটু থেতো করে দিতে হবে, যেন এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে। যেহেতু গোলাপজামুন মিষ্টি তৈরি করছি, তাই এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলের যে কৌটোর মুখিটা থাকে, সেটা দিয়ে এক মুখি দিলাম। এখন এই শিরার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই শিরাটা খুব বেশিক্ষণ সময় ধরে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে মিষ্টি দিয়ে আবারও জাল করতে হবে। তখন শিরাটা কিন্তু এমনিতেই কমে যাবে। শিরার মধ্যে বলক চলে এসেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব। মিষ্টির ডোটা মাখানোর জন্য ডিম লাগবে। এখানে আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে, এখন আমি এটা একপাশে রেখে দিচ্ছি। এবার মিষ্টি বানানোর জন্য শুকনো উপকরণগুলো মেজারমেন্ট করে নিব। এখানে আমি 100 গ্রামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, যার দাম পড়েছে 100 টাকা। এই 100 গ্রাম দুধ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হবে। সেটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করেই দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 100 গ্রাম দুধের প্যাকেটটা আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি, আর এটা মেজারমেন্ট কাপের 1 কাপ হয়েছে। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ দুধের জন্য লাগবে হাফ কাপ ময়দা, অর্থাৎ যতটুকু আপনি গুঁড়ো দুধ ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। যদি মেজারমেন্ট কাপ না থাকে, তাহলে চায়ের কাপ অথবা যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যেই পাত্র দিয়ে মেপে নেন না কেন তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গোলাপজামুন মিষ্টি তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে। এবারে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন বেকিং পাউডারটা সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। কোথাও কম কিংবা কোথাও বেশি এরকমটা না থাকে। যদি বেকিং পাউডারটা খুব ভালোভাবে না মিশে, তাহলে দেখা যাবে কোনো মিষ্টি একটু বেশি ফুলবে, কোনোটা একটু কম ফুলবে। তখন মিষ্টির সাইজটাও কিন্তু ছোট বড় হবে। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা সেই ডিমটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দার জন্য 2টো ডিমই লাগবে। তবে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে একটু কম বেশি লাগতে পারে, কারণ কোনো কোনো ডিম সাইজে একটু বড় হয়, আবার কোনো কোনো ডিম সাইজে একটু ছোট হয়। গোলাপজামুন মিষ্টির এই ডোটা কিন্তু অনেক স্টিকি হয়। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি হাতটা ক্লিন করে আসব, তারপর মিষ্টি বানাবো। হাতটা ক্লিন করে আসার পর হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টি বানানোর সময় হাতের সঙ্গে আর লেগে যাবে না। এবং মিষ্টি বানিয়ে যে পাত্রের মধ্যে রাখবেন সেখানেও একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টিটা রাখার পর পাত্রের সাথে কিন্তু আর লেগে যাবে না। এবার পরিমাণ মতো ডো নিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর প্রতিবার মিষ্টি বানানোর সময় পরিমাণটা একই রকম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। কোনোটা কম কোনোটা বেশি হলে মিষ্টিগুলো যখন ভাজবেন, তখন কিছু মিষ্টি বড় হবে, কিছু মিষ্টি ছোট হবে, তাহলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই যখন মিষ্টিগুলো বানাবেন, সাইজটা একই রকম রাখার চেষ্টা করবেন। একটা মিষ্টি বানিয়ে নিলাম, আর এইভাবেই আমি সব মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দা দিয়ে টোটাল 28টা মিষ্টি হয়েছে। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন মিষ্টিগুলো ছেড়ে দিব। আর মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার আগে মিষ্টিগুলোকে হাতের মধ্যে আবারও একবার ঘুরিয়ে নিতে হবে, কারণ প্লেটের মধ্যে মিষ্টিটা রাখার পর দেখতেই পাচ্ছেন মিষ্টির নিচটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। এই চ্যাপ্টা মিষ্টি যদি তেলের মধ্যে ছেড়ে দেন, তাহলে মিষ্টির সাইজটাও কিন্তু চ্যাপ্টা হবে। তাই তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই হাতের মধ্যে একবার ঘুরিয়ে গোল করে নেবেন খুব ভালোভাবে, তারপরেই তেলের মধ্যে ছাড়বেন। একে একে সব মিষ্টিগুলো আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব।
এবার এই মিষ্টিগুলোর কালারটা একটু ডিপ না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলোকে ভাজার সময় ছাঁকনি দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে মিষ্টির চারিপাশের কালারটা একই রকম হবে। যদি না ঘুরিয়ে একইভাবে রেখে দেন তাহলে মিষ্টির এক পাশটা কালার একটু ডিপ চলে আসবে আর অপর পাশটা কিন্তু হালকা থেকে যাবে। তাই মিষ্টিগুলোকে অনবরত নেড়েচেড়ে কালারটা একটু ডিপ না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর গরম গরম মিষ্টিগুলো যে শিরাটা আমি আগে থেকে জাল করে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায়, মিষ্টিগুলো দেওয়ার আগে শিরাটাকে একটু গরম করে নেবেন। বলক তোলার কোনো প্রয়োজন নেই। গরম গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিলে মিষ্টির মধ্যে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর মিষ্টিগুলো শিরাটা চুষে নিয়ে একদম ফুলে ডাবল হয়ে যাবে। এবার এই মিষ্টিগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিতে হবে। যখন মিষ্টির শিরাটা কমে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিব। মিষ্টিগুলো শিরাটা চুষে নিয়ে কত বড় হয়ে গেছে সেটা হয়তো দেখতেই পাচ্ছেন। আর দেখেন মিষ্টির মধ্যে ঠিক কি পরিমাণ শিরা ঢুকেছে। আর মিষ্টিটা কিন্তু অনেক নরম হয়েছে। আজকের এই মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।